এক ভারতীয় যুবক যিনি গাছের তলায় বসে পড়াশোনা করতেন, আর তিনি আজ আমেরিকার অন্যতম ধনী ভারতীয় হয়ে উঠেছেন। কিভাবে সম্ভব হলো এই যাত্রা? আজ আমরা শুনবো জয় চৌধুরীর সেই গল্প, যা সংগ্রাম, অধ্যবসায় এবং সাফল্যের প্রতীক। জয় চৌধুরীর জন্ম হিমাচল প্রদেশের পানু নামক একটি ছোট্ট গ্রামে, যেখানে জনসংখ্যা ছিল মাত্র 800 জন। শৈশব থেকেই জীবন ছিল দারিদ্র আর সংগ্রামের মধ্য দিয়ে। গ্রামে তখন বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল কিংবা যোগাযোগের কোনো সুবিধা ছিল না। বিশুদ্ধ পানীয় জলের জন্য পাহাড়ি পথ ধরে 4 কিলোমিটার হাঁটতে হতো। শীত হোক বা বর্ষা, সবসময়ই এই পথ পাড়ি দিয়ে জল আনতে হতো। যদি কখনো পাহাড়ি রাস্তা ধসে যেত, তবে সেই দিন জল আনা অসম্ভব হয়ে পড়ত এবং দিন কয়েক পাশের ঝিলের নোংরা জল ছেঁকে সেটাই পান করতে হতো। জয় চৌধুরীর স্কুল ছিল তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। প্রতিদিন এই দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে হতো। তার বাবা মা ছিলেন অশিক্ষিত দরিদ্র কৃষক, ফলে অর্থ কষ্টকে সঙ্গে করে বেড়ে উঠেছিলেন জয়বাবু। তবে ছোটবেলা থেকে তিনি একটা কথা বুঝে গিয়েছিলেন, একমাত্র পড়াশোনাই পারবে তাদের গোটা পরিবারকে এই অন্ধকার থেকে আলো দেখাতে। তাই ঘুপচি ঘরে আলো ঢুকতো না বলে কখনো গাছের নিচে বসে, কখনো বা চাষের খেতে বসেই পড়াশোনা করতেন জয় চৌধুরী। আর এভাবেই কেটে যায় জীবনের 18টা বছর। 12-এর পড়াশোনা শেষ করার পরেই আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়ার সুযোগ পান জয়বাবু। সে সময় এক বড়লোক ব্যবসায়ীর থেকে সুদে টাকা ধার নিয়ে ছেলে জয়কে পড়াশোনা করতে বাইরে পাঠিয়েছিলেন বাবা ভগৎ চৌধুরী। জয়বাবু গ্রাম ছাড়ার আগে বাবাকে কথা দিয়েছিলেন, বাবার করা এই ঋণের দাম তিনি অবশ্যই রাখবেন। এরপর 4 বছর বেনারসে পড়াশোনা করার পরেই টাটা গ্রুপের স্কলারশিপ পেয়ে শটাং আমেরিকায় পাড়ি দিলেন জয় চৌধুরী। মাত্র 22 বছর বয়সে দেশ ছেড়ে আমেরিকার সিনসিনাটি ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি কোর্সে ভর্তি হলেন জয়বাবু। সেখান থেকে পড়াশোনা শেষ করে জয় চৌধুরী পাড়ি দিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট পড়তে। বন্ধুরা, যে ছেলের কাছে দুনিয়ার তাবড় তাবড় ইউনিভার্সিটির ডিগ্রি রয়েছে, তার কি আর চাকরির অভাব হয়? তাই পড়াশোনা শেষ করার পরেই ইন্ডিয়া কর্পোরেট IBM এ চাকরি পেলেন জয় চৌধুরী। দেশে ফিরলেন এবং বাবার করা সমস্ত ঋণ শোধ করলেন। বিয়েও করলেন নিজের সহকর্মী জ্যোতিকে। কখনো ইউনিসেস, আবার কখনো NCR-এর মতো কর্পোরেট কোম্পানিতে চাকরি করার পর আচমকা জয় চৌধুরী সিদ্ধান্ত নেন তিনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবেন। সে সময় আত্মীয় স্বজন থেকে বন্ধুবান্ধব সবাই জয়বাবুকে বলেছিল, গরিব ঘরে জন্মে জয়বাবু যতটা উঁচুতে উঠতে পেরেছেন সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। এই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাই হয়তো ওকে ডুবিয়ে দেবে। সেই সময় সবাই ওর বিরুদ্ধে কথা বললেও একমাত্র জ্যোতি আশা ভরসা রেখেছিলেন জয়বাবুর উপরে। তিনি নিজের জমানো সমস্ত সেভিংস জয়বাবুর হাতে তুলে দিয়ে বলেছিলেন, তোমাকে আমি ভরসা করি, তুমি যদি যেত তাহলে সেটা আমারও জয় হবে, আর যদি হেরে যাও তাহলে সেটাও আমার হার হবে, আমাকে হারতে দিও না। এরপরে 1996 সালে নিজের স্টার্ট আপ কোম্পানি সিকিউর IT শুরু করেন জয় চৌধুরী। তারপর মাত্র 5 বছরে সেই কোম্পানিকে $70 মিলিয়ন বিক্রি করে দিয়ে আরও একটা নতুন অ্যাডভেঞ্চারের নাম লেখান জয়বাবু। এরপর পরপর 2টো কোম্পানি তৈরি করে সেটাকে হিউজ লাভে বিক্রি করে দিয়ে অবশেষে 2007 সালে ZS কলার নামক একটা কোম্পানি স্থাপন করেন জয় চৌধুরী। আর তার পরের গল্পটা সাজিয়েছেন জয় চৌধুরী ইতিহাসের পাতায়। বর্তমানে 99,000 কোটি টাকার কোম্পানি হয়ে দাঁড়িয়েছে জয় চৌধুরীর ZS কলার নামক এই কোম্পানি। নিজের বাবা মা এবং স্ত্রীর ভরসার দাম দিয়ে আজ আমেরিকার সবথেকে বড়লোক ভারতীয় আখ্যা পেয়েছেন মিস্টার জয় চৌধুরী। বন্ধুরা, জয় চৌধুরীর গল্প আমাদের শেখায় কঠিন পরিস্থিতি থাকলেও বিশ্বাস, অধ্যবসায় এবং কঠিন পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব। বন্ধুরা, এই গল্পটি আমাদের জীবন পরিবর্তনের জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা দেয়। জীবনের যে কোনো সংগ্রামকেই যদি আমরা সুযোগ হিসেবে গ্রহণ করি, তবে সফলতা আমাদের
হাতের মুঠোয় আসবেই। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।